নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় ৫,৫০০-এর বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মির্জা হৃদয় সাগর। সাগর, গ্যাস সংকটের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে এ বিষয়ে জানতে পেরেছেন কিনা, এবং স্থানীয়রা কি বলছেন এই বিষয়ে? সকালে আমরা জানাচ্ছিলাম যে নেত্রকোনায় গত ৪ দিন ধরে তিতাস গ্যাসের গ্যাস সরবরাহ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এতে প্রভাব পড়েছে যে আবাসিক গ্রাহক আছে, আবাসিক গ্রাহকদের উপর। নেত্রকোনায় প্রায় ৫,৫০০ আবাসিক গ্রাহক রয়েছে। আবাসিক গ্রাহকদের যে গ্যাস সরবরাহ একেবারেই পুরোপুরি বন্ধ। এতে দেখা গেছে যে বাসা বাড়িতে এটার বিশাল প্রভাব পড়ছে। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের যেটি জানিয়েছে যে পূর্বেই বলেছিল শনিবার পর্যন্ত তারা একটি সমাধানের চেষ্টা চালিয়েছিল। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে তাদের আশ্বাসের কোনো প্রতিফলন এখনো দেখতে পারিনি। তবে নেত্রকোনার যে ভুক্তভোগীরা আছে, মানে বেশিরভাগই কর্মজীবী মহিলা এবং কর্মজীবীরা বলছে যে গ্যাস সংকটের কারণে সকালবেলা অফিসে যেতে তাদের একটু সমস্যা হচ্ছে। অনেকেই দেখে গেছে যে না খেয়ে অফিস করছে। শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা আছে তাদের উপরে এটার প্রভাব পড়ছে। পাশাপাশি জরুরি সেবা যেগুলো আছে, জরুরি সেবাতেও প্রভাব পড়ছে। মুন্নি, আমরা আরেকটি বিষয় যেটি জেনেছি, আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তিতাস গ্যাসের পাশাপাশি প্রশাসন যেটি জানিয়েছে, তারা দ্রুত এটি সমাধান করার চেষ্টা করছে, যাতে খুব দ্রুত এটা সমাধান আসে। যেহেতু জাতীয় গ্রিডের সমস্যা, তাই জাতীয়ভাবে কথা চলছে। তবে জরুরি সেবাগুলোর পাশাপাশি আবাসিকের প্রভাবটা নেত্রকোনায় বেশি পড়েছে, যেহেতু পূর্বে কোনো ধরনের সমস্যা ছিল না। হঠাৎ করে সমস্যাটাই সার্বিকভাবে প্রভাব ফেলেছে। মুন্নি, এই ছিল নেত্রকোনা থেকে গ্যাসের সর্বশেষ। মির্জা হৃদয় সাগর, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় প্রায় ৫,৫০০-এর বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে খবরাখবরে মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন।